তেলে ভাজা চকলেট বনটা কিন্তু একটু বেশিই মজার। আর আজকের এই বনটা বানিয়ে কয়েকদিনের মতো সংরক্ষণ করতে পারবেন। বাচ্চাদের টিফিন নিয়ে দুশ্চিন্তাটা অনেক কমে যাবে। 2 থেকে 3 দিনের মতো এই বনগুলো সংরক্ষণ করা যাবে। বন বানানোর জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়েছি, আর এটা হচ্ছে কুসুম গরম আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন ময়দার সাথে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি মনে হয় যে আরও একটু লিকুইড মিল্ক লাগবে তাহলে অ্যাড করতে পারেন। একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ডোটাকে রেস্টে দিয়ে দেব। 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে দিলেই হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে ডোটা ফুলে ডবল হয়ে গেছে। তারপর এখান থেকে ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। আমি যে কটা বন বানাবো ওরকম করে ডোগুলো বানিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর ডোটার মাঝ বরাবর আমি হচ্ছে চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে সাইডটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এভাবে সবগুলো বনের ডো বানানো হয়ে গেছে। বোর্ডে একটু ময়দা ছড়িয়ে ডোগুলো রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে এখন আমি আবারও রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় কিন্তু আবারও ফুলে ডবল হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক ওভেনে বেক করতে পারেন, তবে আমি সহজ পদ্ধতিতে শেয়ার করছি, এজন্য হচ্ছে তেলে ভেজেই বনগুলো বানিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নেবেন, আর সবগুলো বন দেওয়ার পর এপাশ ওপাশ করে লাল করে ভাজতে হবে। বন ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। তাহলে বনগুলো ফুলে যাবে আর দারুণ একটা কালার আসবে। বনগুলো ভাজা হয়ে গেছে, আর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখন এই বনগুলো চাইলে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। এখন চলুন একটা বন ভেঙে শেয়ার করি ভিতরের চকলেটটা কতটুকু মেল্ট হয়েছে। এই বনগুলো কিন্তু খেতে দারুণ মজার হয়। বাচ্চারা এটা খেতে দারুণ পছন্দ করবে। আপনি চাইলে সহজেই বানিয়ে দিতে পারেন এই তেলে ভাজা বনগুলো। আর ভিতরের চকলেটটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে যায়, এর জন্য এই বনটা খেতে বেশি মজার হয়। এখন আপনি চাইলে সাথে চকলেট সিরাপ অ্যাড করে দিতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই তেলে ভাজা বনটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।